হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে রবিবার। আজকে আমার কলেজ নেই, আমাদের কলেজ ছুটি আছে। নেক্সট উইক থেকে সম্ভবত আমাদের ক্লাস দেবে সেকেন্ড সেমিস্টারে। তো এখন আমি ওয়াটারমেলন জুস বানিয়ে এনেছি, এটা খাবো বলে। একদম চুমু লাগছে, খুব চুমু। তো আজকে সানডে প্ল্যান হচ্ছে আমরা যাবো বিড়লা মন্দিরে। তো যারা চেনো তারা তো চেনোই, আমি অনেকবার আমি ওর সামনে দিয়ে এসেছি, কিন্তু কোনোদিনও আমার ঢোকার সুযোগ হয়নি। ঠাকুর টানেনি নাকি আমারই ভাগ্য খারাপ আমি জানি না। তো আজকের প্ল্যান ওইটাই যে আমি বিড়লা মন্দিরে যাবো, দেখে একটু খাওয়া দাওয়া করে সন্ধ্যাবেলা বাড়ি চলে আসবো। এবার দেখা যাক কিরকম কী হয়। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। হ্যালো, তো এখন বাজে 3:15। এবার আমি শুয়েছিলাম, এবার আমি উঠেছি, রেডি হবো। তো দেখতে থাকো। তো আমি রেডি হয়ে গেছি আর 4টা অলরেডি বেজে গেছে, আমরা বেরিয়ে যাচ্ছি। রাস্তায় যেতে যেতে কথা বলছি, ঠিক আছে? টাটা। সো এবার আমরা চলে এসেছি বিড়লা মন্দিরে। এটা বাইরে থেকে ভিউ। আমি ভেবেছিলাম ভেতরে ফোন অ্যালাউ করবে, বাট করেনি। ভেতরে ফোন অ্যালাউ মানে ফোন নিয়ে যেতে পারবে, বাট ফোনে ছবি বা ভিডিও কিছু করতে পারবে না। সেটাতে আমার কোনো প্রবলেম ছিল না। তাও ওদের আমি যদি সূর্যের ছবি তুলি তাতেও সমস্যা ছিল, ফুলের ছবি তুললেও সমস্যা ছিল, মানে ওদের সব কিছুতেই সমস্যা ছিল, দাঁড়ালেও সমস্যা ছিল। তো বাইরে বেরিয়ে আমি এরকম ক্লিপস কয়েকটা নিয়েছিলাম আমার। তারপর প্ল্যান ছিল এখান থেকে খেতে যাওয়ার। ভেতরে ভিডিও অ্যালাউ না, তো আমি বাইরে থেকে যে ক্লিপগুলো নিতে পেরেছি ওগুলো দেখে নিয়েছো তোমরা। এবার বাকি আমরা কোথায় যাই তারপরে দেখা হচ্ছে। তো এরপরে আমরা ইনস্টাগ্রামের একটা হাইপওয়ালা ক্যাফেতে গেছিলাম। সেটার নাম আমি মেনশন করছি না, কারণ ওইখানের অ্যাম্বিয়েন্সটা, বাইরের অ্যাম্বিয়েন্সটা যেরকম দেখানো হয়েছিল সেরকমও নয়। খুব ছোট, 3-4 জন বসতে পারবে বাইরে। এটা মানে ডিজাইনগুলো খুব ভালো করেছে, বাট বসার ক্যাপাসিটি কম। আর ভেতরে যে বসার জায়গাটা আছে সেখানে 10 জনের বেশি বসা যাবে না। আর খাওয়ার কোয়ালিটি আমি ছেড়েই দিলাম। আমি এত ফালতু কোথাও খাইনি, কোথাও না। আমার ওই রবিবারের দিনের এক্সপিরিয়েন্সটা খুব খারাপ ছিল, সব জায়গায় আমার খারাপ এক্সপিরিয়েন্স হয়েছে। তো আমি এইসবে বাড়ি এলাম, এখন 8:30 বাজে। আমি বলবো আমি এরপর আর কোনোদিনও বিড়লা মন্দিরে যেতে চাই না, কারণ ওদের এত নিয়ম, এত প্রোটোকল। মানুষ বাইরে থেকে ছবি তুলতে পারবে মানছি, ভেতরে গিয়ে ছবি তুলতে পারবে না, এলাও না, ঠিক আছে, সেটা আমার কোনো অসুবিধা ছিল না। আমি যদি দাঁড়াচ্ছি এখানে, দাঁড়িয়ে ধরো গাছ দেখছি, একটা কাঠগোলাপের গাছ ছিল, কাঠগোলাপের ফুলের মানে কাঠগোলাপের আমি একটা ভিডিও করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, শুধু ফুলটার, সেটাতে মন্দিরের কোনো একটা অংশ আসছিল না। আমাকে বলে দিল যে না, তোমরা করতে পারবে না, তোমরা চলে যাও এখান থেকে, তোমরা এরকম করতে পারবে না, তোমাদের থাকতে হবে না। আমরা একটা জায়গায় ধরে দাঁড়িয়ে মন্দিরটাকে দেখছি, মন্দিরের এত সুন্দর সুন্দর কাজ, পাথরের কাজ, সেগুলো দেখছি। ওইখানে 1 সেকেন্ডও দাঁড়ানো যাবে না, ছবি তোলা যাবে না। আমি সূর্যের ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম, সেইগুলো করা যাবে না। মানে মন্দিরে কিছুই করা যাবে না। আমি তো ঠাকুরের কিছু করছি না, আমি মন্দিরেরও ছবি তুলছি না। আমি ছবি তুলছি মন্দিরের বাইরের জিনিসের, গাছের, ফুলের, তোমার সূর্যের, সেটাতে ওদের প্রবলেম। তো আমার খুব ইচ্ছে ছিল, আমার ইচ্ছে হয়ে আছে, আমার আর কোনো রকম ইচ্ছে নেই। তো এরপরে আমি কোনোদিনও পা রাখছি না এখানে। দ্যাটস অল। আমি বড্ড টায়ার্ড হয়ে গেছি, ঘেমে গেছি। আমি এবার গিয়ে একটা শাওয়ার নিয়ে আসবো। আর আমি গড়িয়াহাট থেকে একটা প্লাজো কিনেছি, ওটা আমি তোমাদের পরের ভিডিওতে দেখে দেবো, কারণ এখন আমার খুব টায়ার্ড লাগছে, এরপর এডিটও করতে হবে। তো আজকে টাটা, আবার কোনো ব্লগে দেখা হবে, টাটা।